গেজেট প্রকাশ। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশ। বেতন সর্বনিম্ন 30,000 টাকা ও চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। আজকের অভ্যন্তরীণ বৈঠকে পে কমিশনের একজন নাম অপ্রকাশিত রাখার শর্তে ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 30,000 টাকা ঘোষণা করা হয়েছে, তবে এটা এখন পর্যন্ত পূর্ণ পর্যালোচনাধীন অবস্থায় রয়েছে। একই সঙ্গে আজকের বৈঠকে পে কমিশন ও অন্যান্য সদস্যরা মিলে চূড়ান্ত তারিখও ঘোষণা করেছেন। বিশেষ ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা সংশোধন করার লক্ষ্যে এখন পর্যন্ত গেজেট প্রকাশ করা হয়নি। তবে কত তারিখ গেজেট প্রকাশ করা হবে এ বিষয়ে একটি মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়, সরকারি চাকরিজীবীদের জন্য বেতন বৃদ্ধির পাশাপাশি শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করা হবে। যেহেতু বর্তমান কর্মচারীরা অনেক কম বেতনের চাকরি করে থাকেন, তাই তাদের জন্য চিকিৎসা ভাতা বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। সূত্র মতে একজন সন্তানের জন্য 3,500 টাকা পাবেন। এছাড়াও যদি দুজন সন্তান থাকে সেক্ষেত্রে 7,000 টাকা পর্যন্ত শিক্ষা ভাতা বৃদ্ধি করা হবে। ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বাড়ি ভাড়া বৃদ্ধির জন্য একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে পে কমিশন। পে কমিশন চাচ্ছেন সরকারি চাকরিজীবীদের জন্য বাড়ি ভাড়া বৃদ্ধি করা প্রয়োজন, যার ফলে আজ বাড়ি ভাড়া 60 থেকে 70% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য থাকছে 70% পর্যন্ত বাড়ি ভাড়া বৃদ্ধির সুবিধা। অপরদিকে যারা সিটি কর্পোরেশন ও গ্রাম অঞ্চলে চাকরি করবেন তাদের জন্য 60% বহাল রাখা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের প্রস্তাবে সর্বনিম্ন বেতন 35,000 টাকা নির্ধারণ ও বর্তমান 20 গ্রেড কমিয়ে 12টিতে নামিয়ে আনার সুপারিশ করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র আব্দুল মালিক বলেন, সর্বশেষ পে স্কেল দেওয়া হয়েছিল 2015 সালে। নিয়ম অনুযায়ী 2020 সালে নতুন পে স্কেল হওয়ার কথা থাকলেও তা হয়নি, ফলে সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরো বলেন, যদি নিয়মিত হতো তাহলে 2020 সালে বেতন দ্বিগুণ হতো এবং 2025 সালে প্রায় তা 33,000 টাকায় পৌঁছাইতো। তাই এবার বেতন কাঠামোতে যথাযথ সমন্বয় আনা জরুরি। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অন্যদিকে শিক্ষা উপদেষ্টা CR আবরার জানিয়েছেন, নতুন পে স্কেলের প্রস্তাব আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের দিকে সরকারের কাছে জমা দেওয়া হতে পারে। তিনি বলেন, আমরা যে ইঙ্গিত পাচ্ছি তাতে বেতন 50 থেকে 70% পর্যন্ত বাড়তে পারে, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তা 100% পর্যন্ত হতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকদের মতে বেতন ভাতা দ্বিগুণ করা হলে সরকারের বছরে প্রায় 80,000 কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। এছাড়াও 90% বৃদ্ধি করা হলে এই ব্যয় দাঁড়াবে 70 থেকে 75,000 কোটি টাকায়। আর 80% বৃদ্ধি হলে ব্যয় হবে 65 থেকে 70,000 কোটি টাকায়। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, ভাতা কাঠামোতে বড় পরিবর্তন আনার পরিকল্পনা আছে। লক্ষ্য মুদ্রাস্ফীতি বিবেচনায় জীবনযাত্রা মান সমন্বয় এবং সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা পুনরুদ্ধার করা। ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের কাজ শুরু করেছেন পে কমিশন। পে কমিশন চাচ্ছেন যে দ্রুত গতিতে আগামী মাসের মধ্যে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য। আমরা আশাবাদী এর মধ্যে নতুন একটি প্রতিবেদন জমা হবে। সে পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে পে স্কেলের গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। আজকের এই ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।